নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে বানিয়েছি পাঁপড়। দেখুন কি সুন্দর মুচমুচে। দেখুন এই পাঁপড়টা কিন্তু আমি যেটা ভেজেছি সেটা কিন্তু আমার বাড়িতেই বানানো। দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে। দেখুন আমি বইনে ভরে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন? দেখুন এই যে এটা কিন্তু আমার বাড়িতে বানানো, আমার এটা হচ্ছে আমি বানিয়েছিলাম ভাত দিয়ে। এগুলো হচ্ছে আমার ভাতের পাঁপড়, বাড়িতে বানিয়ে শুকিয়ে রেখেছি। শুকিয়ে দেখতে পাচ্ছেন কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি। যখন আমার মেয়ে বায়না করে তখন কিন্তু আমি এই পাঁপড়গুলো কিন্তু ভেজে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চাল নিয়ে নিয়েছি বাটিতে। দেখো এই যে আপনারা যে চালের ভাত খান সেই চাল নিয়ে নেবেন। দেখুন আমি চাল নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে আমি ভাত করে নেব, এগুলোকে ফুটিয়ে নেব। যেমন ভাত রান্না করি সেরকমই ভাত রান্না করে নেব। কিন্তু এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে চালটা নিয়েছি, আমরা যেমন ভাত ফুটিয়ে নিই, এইটা থেকে যেটা করব সেটা হচ্ছে ভাত তো ফোটাবই, এই ভাতটা হবে আপনার কাদা কাদা ভাত। এই যে আমি ভাত হতে বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাতটা আমার ফুটবে। আমি ভাতটাকে ফুটিয়ে নেব ভালো করে, একদম কাদা কাদা টাইপের ভাত রান্না করে নেব। আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব বন্ধুরা। তো ফিরে আসছি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সবগুলোকে এরকমভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন কতগুলো পাঁপড় হয়েছে, অনেক পাঁপড় হয়েছে কিন্তু দেখুন। এবার এগুলোকে ভালো করে আমি শুকিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি ফিরে এলাম দুদিন পরে। লাবণীর সংসার আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। দেখুন দেখুন আমার ভাতের পাঁপড় কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন একদম পুরো শুকিয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর পাঁপড় হয়েছে। এবার এই পাঁপড়গুলোকে আমি ভেজে নেব বন্ধুরা। দেখুন ভাতের পাঁপড়। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা আমার। আমি এবার পাঁপড়টাকে দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কেউ কিন্তু বলবে না এটা বাড়িতে বানানো। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা চায়ের সাথে বলুন, এই পাঁপড়টা কিন্তু ভেজে খেতে পারেন। দেখুন একদম আপনারা যে কিনে খান যে পাঁপড়, একদম সেই রকমই পুরো। দেখুন পুরো দেখুন কিন্তু গরম। দেখুন বন্ধুরা পুরো সুন্দর মুচমুচে। আমি আরও পাঁপড় ভেজে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু এরকমভাবে সুন্দর ফুলে উঠবে। দেখুন আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন। তেলটাকে গরম করে নিয়ে তারপর লো ফ্লেমে দেবেন, তাহলে কিন্তু পাঁপড়টা পুড়ে যাবে না। এরকম সুন্দর সুন্দর পাঁপড় তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এক থালা পাঁপড়। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছুর নয়, ভাতের পাঁপড়। এক থালা ভাতের পাঁপড় কিন্তু আমার রেডি বন্ধুরা। খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলা যায়। তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে। আমাদের মূল্যবান বক্তব্য কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। আর যারা আমাকে এর মধ্যে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। নমস্কার, ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।